রাত যত গভীর হয় অন্ধকার ততই গা ছমছমে হয়ে ওঠে। কিন্তু কিছু রাত শুধু অন্ধকার নয়, সেখানে অদৃশ্য কিছু ঘুরে বেড়ায়। আজকের গল্প এমন এক নিঃশব্দ রাতে ঘটে যাওয়া এক সত্য কাহিনী। 2019 সালের ডিসেম্বর, শীতকাল। সালেহ নামের এক কলেজ ছাত্র ছুটিতে তার গ্রামের বাড়ি ফিরে আসে। গ্রামের নাম ছিল চাঁদপুর। এক সময় নাকি জিনের কিছুরা এখানে বাস করত, এমন কথাও প্রচলিত ছিল। কিন্তু সালেহ এসব বিশ্বাস করত না, যতদিন না এক ভয়াবহ রাত তার বিশ্বাসটাই ভেঙে দেয়। সালেহর বাড়ির পাশেই একটা পুরনো ভাঙাচোরা কাচারি ঘর ছিল। শুধু রাতে ওখান থেকে মাঝে মাঝে হালকা শব্দ শোনা যেত, একটা গলার আওয়াজ, যেন কেউ কাঁদছে। গ্রামের মানুষজন ওদিকটা এড়িয়ে চলত, কিন্তু সালেহ একদিন সাহস করে সেখানে গেল। ঠিক রাত 12টায়। কুয়াশায় ভরা পথ, বাতাস থেমে গেছে, চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। সালের হাতে একটা টর্চ, কিন্তু সে যতই সামনে এগোয় আলোটা দুর্বল হতে থাকে। হঠাৎ এক নারী কণ্ঠ খুব নিচু স্বরে বলে উঠল, শালে, ফিরো না। সালে থমকে গেল, বুকটা কেঁপে উঠল। কে ডাকলো তাকে? সামনে তো কেউ নেই। তার গলা শুকিয়ে গেল, আর তখনই সে দেখতে পেল ঘরের জানালার ফাঁক দিয়ে এক জোড়া চোখ তাকিয়ে আছে তার দিকে। সলে পেছনে ঘুরে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা নড়ছে না। এখন প্রশ্ন হলো, কে ছিল ওই জানালায়? আর সালেহ কি শেষ পর্যন্ত পালাতে পারবে? দেখতে থাকো পার্ট 2, শুধুমাত্র গল্পের ঘর চ্যানেলে।